সম্পর্কে বোঝানো হয়েছে। আমরা যেমন গ্রামের বাড়িকে দেশের বাড়ি বলে থাকি, গালি বা ভব্য ভাষা শব্দ ভালো বা মন্দ, পাপ বা পুণ্য বিশ্লেষণে আমাদের অন্যতম প্রধান বাউল দার্শনিক লালন ফকিরের গানের বাণী এই রকম: এই দেশে যা পাপ পুণ্য, অন্য দেশে পুণ্যতায়, পাপ পুণ্যের কথা আমি কাহারে শুধায়। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে, সূক্ষ্মভাবে বিচার করলে পাপ পুণ্যের নাই বালায়। অর্থাৎ তার সিদ্ধান্ত হলো ভালো মন্দ, পাপ পুণ্য, শ্লীল অশ্লীল, গালি আদর এসবের যাবতীয় বোধই আপেক্ষিক। লক্ষ্য করলেই তার কথার সত্যতা পাওয়া যাবে। আমাদের একই দেশ, একই তো ভাষা, অথচ এক অঞ্চলে যা ভব্য অন্য অঞ্চলে তা অসভ্য, এক এলাকায় যা অশ্লীল গালি অন্য সমাজ জনপদে তা মোটেই অকথ্য নয়, গালি নয়। যেমন ধরা যাক মাগি শব্দটি, সভ্য মহলে এটি একটি উৎকৃষ্ট গালি, কিন্তু রংপুর এবং তার সন্নিহিত অঞ্চলগুলোর গ্রাম অগ্রাম নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত এক সমপর্যায়ের বউকে অবলীলায় মাগি বলার চল রয়েছে। ওই যে আমাদের সমাজে বিক্ষোভ বাগধারা বা লোকশ্লোকটি, এক দেশের বুলি আর এক দেশের গালি, বাংলাদেশে এবং রীতিরকম বাংলা সাহিত্যে তুচ্ছত্বক কটাক্ষ করতে গালি হিসেবে মাগি শব্দটির প্রয়োগ প্রচলন রয়েছে। সাইজি লালন ফকির তার একটা গানে বলেছেন, কারে বলো মাগি মাগি, মাগির হাত এড়াতে পারে কোন বা সহযোগী, ব্রহ্মা বিষ্ণু নারায়ণে এলো মাগির বোঝা টেনে, তাই না বুঝে আমলোকে বাঁধালো ঠকঠকে। সুতরাং তার গীত বাণীতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে মাগি বলে যে গালাগাল রয়েছে বা নারীদের মাগি বলে তুচ্ছ এবং অসম্মান